গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল সকাল আমি মেথি শাকের টপটা ধরে নিয়ে চলে এসেছি ব্যালকনি থেকে। কেন কি আমি বিট গাজর ভাজা করছি, মানে বিট গাজর না, বিট আর আলু, বিট না সরি গাজর আর আলু। হ্যাঁ, তো ওর মধ্যে একটু এই মেথি শাকের পাতা দিয়ে দেবো গাজর আলুর মধ্যে। আর মাঝখানে দেখো নয়নতারা ফুল গাছ লাগিয়েছি, কালকেই লাগিয়েছি। তো এখন এখান থেকে আমার ওই একটা একটা করে পাতার আগাগুলো তুলে তুলে তারপরে ধুয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? বাহ, নিজের লাগানো শাক তোলা যে কি মজা! এত কচি কচি, এর আগেও বেশ 2-3 বার তোলা হয়েছে। এই আগা ভেঙে ভেঙেই আমরা একটু ভাজার মধ্যে দিই, আলু ভাজা করলে যা কিছু ভাজাভুজি করি একটু করে দিয়ে দিই। দুটো টবে এরকম লাগানো আছে। দাঁড়াও, এইগুলো তো ধুয়ে দিতে হবে, ভালোই বেশ। মেথিও খেলাম, আবার মেথি শাকও খাচ্ছি, বাবা আর কি চাই। মেথি শাকটা কিন্তু খুব উপকারী শরীরের জন্য। এখন এর মধ্যে আমি শাকটা দেব। জল গরম করে রেখেছি, আমার এখনো জলটা খাওয়ার টাইম পাচ্ছি না। তো এই দেখো শাকটা ধুয়ে নিয়েছি, 1 মুঠো শাক, ব্যাস দিয়ে দিলাম। নরম একদম, এখন আর নেতিয়ে গেছে এখনই। যেমন ধনে পাতা দেওয়া হয় না সবজিতে ফ্লেভারের জন্য, আর এটা শরীরের উপকারের জন্য একটু মেথি পাতা দিয়ে দিলাম, ব্যাস স্বাদও ভালো লাগে খেতে।